প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো পুরান ঢাকার বিফ বিরিয়ানি। ঘরে থাকা মশলা দিয়ে একটা স্পেশাল বিরিয়ানি রান্না করে দেখাবো। রেসিপিতে কিছু টিপস থাকবে, এগুলো ফলো করে রান্না করলে আপনিও পাবেন পুরান ঢাকার বিফ বিরিয়ানির স্বাদ। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। দেখুন, মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাংসের সাথে কিছুটা হাড্ডি এবং চর্বি আছে। প্রথমে মাংসটাকে মেরিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ ফেটানো টক দই, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এখানে একটা বিরিয়ানি মশলা তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে 8টা সাদা এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, 2টো কালো এলাচ, একটা ছোট জায়ফল, 2 টুকরা জয়ত্রী, একটা স্টার মশলা, 1 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ টমেটো সস, 3 টেবিল চামচ সরিষার তেল। তেহারি বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সরিষার তেল দিয়ে রান্না করলে সবথেকে বেশি মজা হয়। এবার সমস্ত মশলা ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেট করব। বন্ধুরা, এই মাংসটা ম্যারিনেট ভালোভাবে করা আর মশলা ঠিকঠাক ব্যবহারই পারফেক্ট পুরান ঢাকার বিরিয়ানির স্বাদ এনে দেবে। বন্ধুরা, রেসিপি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণের চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপের একটু কম সরিষার তেল দিয়ে দিলাম। হাফ কেজি আলু আগে থেকেই আমি কেটে সামান্য একটু ফুড কালার ও লবণ মিশিয়ে রেখেছিলাম। এগুলো এখন এই তেলের মধ্যে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আলু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে একটা বোলের মধ্যে রেখে দিব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের রং কিছুটা পরিবর্তন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4 টুকরা দারচিনি, হাফ চা চামচ লবঙ্গ, হাফ চা চামচ কালো গোলমরিচ। পেঁয়াজের মধ্যে মশলাগুলো 15 সেকেন্ডের মতো ভেজে নিব। পেঁয়াজের কালার যখন হালকা গোল্ডেন হয়ে আসবে তখন এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটাকে পেঁয়াজ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখব। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। আবারও মাংসটাকে উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এর মাঝে ঢাকনা খুলে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছি। মাংসটা কষানো হতে হতে আমি রাইসটা প্রিপেয়ার করে নিচ্ছি। 2 কেজি মাংসের জন্য আমি এখানে 1.5 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এখন চালটাকে ধুয়ে একটা স্টেইনারে পানি ঝরিয়ে নিলাম। পোলাওয়ের চাল এভাবে রেখে দেব। মাংস প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ কাপের একটু বেশি কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। 8টার মতো আলু বোখারা দিলাম। আমার কাছে বিরিয়ানি বা তেহারিতে আলু বোখারা খুব ভালো লাগে। এখানে একটা টিপস, বাদাম বাটা মাংসে দেওয়ার পরে মাংসের মশলা হাঁড়ির সাথে বারবার লেগে যায়। তাই মাংস পুরোপুরি কষানো হয়ে এলে বাদাম বাটা দিয়ে অল্প সময় কষিয়ে পানি দিয়ে দিতে হবে। আমি এই কাপের 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের মাংস কতটা সেদ্ধ হয়েছে সেটা চেক করে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। দেখুন, মাংস আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন বিরিয়ানির রাইসটাকে রান্না করব, আর সেজন্য বড় একটি অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়েছি। 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে হালকা গোল্ডেন কালার করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ ও তেজপাতা। 10 সেকেন্ডের মতো গরম মশলা ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ শাহজিরা। 5 সেকেন্ড এর মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ উঁচু করে পেঁয়াজ বাটা। এই মশলাগুলোকে গরম মশলার সাথে কিছু সময় ভেজে নেওয়ার পরে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এ অবস্থায় পোলাওয়ের চাল দিয়ে দিলাম। চাল দিয়ে দেওয়ার পরে 20 সেকেন্ড মশলার সাথে কষিয়ে নেব।
এখন চালের মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। এই কাপ মেপে আমি 4 কাপ চাল নিয়েছি, তাই এই কাপ মেপে 7 কাপ পানি ও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি। এখন 1.5 টেবিল চামচ লবণ দিয়ে চালের সাথে মিশিয়ে দিলাম। 1 কাপ লিকুইড দুধ জাল করে গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে চালের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে আলুগুলোকেও চালের সাথে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা চালের পানি টেনে গেছে। এখন এটাকে পুরোপুরি উল্টিয়ে দিলাম। এই কাজটাকে আলতো হাতে করতে হবে, বেশি ঘাটাঘাটি করে নাড়তে গেলে চালগুলো ভেঙে যাবে, তখন কিন্তু চালটা আর ঝরঝরে থাকবে না। এ পর্যায়ে কতগুলো কাঁচামরিচ ও কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও পোলাওয়ের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসগুলো। মাংসটাকে একটু ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এবার পোলাওয়ের সাথে মাংসটাকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাংসটা মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল আর 2 টেবিল চামচ হোমমেড ঘি। এখন ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় 20 মিনিট। এই অবস্থায় চুলার আঁচ পুরোপুরি লো করে রাখবো। 20 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। ভিডিও বড় হয়ে যাবে তাই আপনাদেরকে দেখাইনি। পেঁয়াজ বেরেস্তা এই পর্যায়ে দিলে বিরিয়ানি বা তেহারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিলাম। ফ্রেন্ডস, সব থেকে মজা করে বিরিয়ানির রান্না করতে চাইলে সমস্ত টিপস ফলো করে এভাবেই রান্না করবেন, তাহলেই পুরান ঢাকার তেহারি বা বিরিয়ানির পারফেক্ট স্বাদ পাবেন। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তেহারির রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে আর মাংস কতটা নরম হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। একটু প্রেসার দিলেই খুলে আসছে। আলুগুলোকেও ভাজার সময় 80% সেদ্ধ করে নিয়েছিলাম, বাকিটা বিরিয়ানি রান্নার ভাপেই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদের সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখানোর চেষ্টা করেছি। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট সব সময় কামনা করি। আপনারা যারা আমার রেসিপি প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।